হ্যালো বন্ধুরা, গ্লোব বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাহিন শাহ। বন্ধুরা, আপনারা যদি কেউ কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করে থাকেন, কৃষক বন্ধু রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে যে একটি নতুন স্কিম চালু করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প। এখানে কৃষকদের চাষের জন্য বছরে 5,000 টাকা করে এই স্কিমের মাধ্যমে দেওয়ার ঘোষণা করা হয়েছে। তো সেই কৃষক বন্ধু প্রকল্পে অনেকে আবেদন করেছেন। তো এই কৃষক বন্ধু প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। এই ভিডিওটিতে আমি আপনাদের সেই গুরুত্বপূর্ণ আপডেটটি দেবো। এর জন্য শুরু থেকে শেষ অবধি অবশ্যই পুরো ভিডিওটিকে দেখবেন। আপনারা যারা আবেদন করেছেন এবং যারা এখনও আবেদন করতে পারেননি এবং টাকা অনেকে পেয়ে গেছেন, এক কিস্তির টাকা অনেকে পেয়ে গেছেন এবং অনেকে এক কিস্তির টাকাও পাননি, এখনও আপনাদের অনেকে টাকা আপনার পাননি। তো কি আপডেট, গুরুত্বপূর্ণ আপডেট, সেই আপডেটটি আপনাদের এই ভিডিওটিতে আমি দেওয়ার চেষ্টা করব। আপনারা তো ভিডিওটি শুরু করার আগে আরেকটি রিকোয়েস্ট করব, আপনারা যদি এখনও গ্লোব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে রেড কালারের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করবেন, তাহলে এই ধরনের আপডেট আপনাদের মিস হবে না। যে 24 ঘন্টার এইখানে ওই পোর্টাল, নিউজ পোর্টাল থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি দেওয়া হয়েছে, কৃষক বন্ধু নিয়ে রাজ্য সরকারের কাছে ব্যাখ্যা তলব করছে কমিশন। অর্থাৎ যেহেতু এখন লোকসভা ইলেকশন শুরু হয়ে গেছে, লোকসভা ইলেকশনের জন্য এখানে যে প্রতিবেদনে বলা হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্প কেন চালু রাখতে চাইছে রাজ্য সরকারের কাছ থেকে, তার ব্যাখ্যা চাইল কমিশন। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পটা এই মুহূর্তে বন্ধ করা রয়েছে, যেহেতু ইলেকশন ডেট ঘোষণা হয়ে গেছে, তাই। কিন্তু কেন সরকার সেই প্রকল্পটিকে চালু রাখতে চাইছে তার ব্যাখ্যা ইলেকশন কমিশন চেয়েছে। তো সমব্যথী রূপশ্রী প্রকল্প চালু রাখার অনুমতি দিলেও এখনও পর্যন্ত কৃষক বন্ধু নিয়ে কমিশন অনুমতি দেয়নি। এই প্রকল্প কি আগে চালু হয়েছে, কি অবস্থায় রয়েছে রাজ্য সরকারের কাছে, তার বিস্তারিত তথ্য চেয়েছে কমিশন। অর্থাৎ কমিশন রাজ্য সরকারের কাছে ডিটেলস বিস্তারিত জানতে চেয়েছে যে উল্লেখ্য নির্বাচনের যেহেতু নির্ঘণ্ট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে আদর্শ আচরণবিধি লাগু হয়ে গিয়েছে, তাই নির্বাচন বিধির আওতায় আটকে পড়ে রাজ্যের একাধিক সামাজিক প্রকল্প, রূপশ্রী, কৃষক বন্ধু, সমবেতী, স্বাস্থ্যসাথী, সামাজিক এই প্রকল্পগুলি চালু রাখার জন্য সরাসরি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আবেদন জানায় রাজ্য সরকার। অর্থাৎ এই প্রকল্পগুলো চালু রাখার জন্য রাজ্য সরকার নির্বাচন কমিশনের কাছ থেকে আবেদন করেছিল নির্বাচন কমিশনের কাছে। সিইও অফিস থেকে সেই চিঠি পাঠানো হয়েছিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতে। এরপর নির্বাচন কমিশন সমবেতী এবং রূপশ্রী প্রকল্পকে সম্মতি দিলেও কৃষক বন্ধু প্রকল্পে সম্মতি দেয়নি। এরপরেই এদিন নতুন করে প্রকল্প নিয়ে রাজ্য সরকারের কাছ থেকে তথ্য চেয়ে পাঠালো কমিশন। তো কৃষক বন্ধু প্রকল্পে প্রতি বছরে প্রতি একরে কৃষকদের 5,000 টাকা করে দেওয়ার কথা। একই সঙ্গে কোনো কৃষকের যদি মৃত্যু হয় তাহলে তার পরিবারকে 2 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা। তো এই যে স্কিমটি, যেখানে 5,000 টাকা করে দেওয়া হবে এবং মৃত্যুর পরে সেই কৃষক পরিবারকে 2 লাখ টাকা দেওয়া হবে। তো এই প্রকল্পটি এই মুহূর্তে বন্ধ রয়েছে, কারণ যেহেতু ইলেকশনের ডেট ফিক্সড হয়ে গেছে। তো তার জন্য রাজ্য সরকার অনুমতি চেয়েছে কমিশনের কাছ থেকে যে এই প্রকল্পটিকে যেন চালু রাখা হয়। তো এখন সেই রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন যে কেন চালু রাখতে চাইছে। যদি নির্বাচন কমিশনকে রিপোর্ট দিয়ে দেয় রাজ্য সরকার, তাহলে হয়তো ইলেকশনের মাঝখানেই হয়তো এই প্রকল্পটি চালু হয়ে যাবে এবং আপনারা যারা এখনও টাকা পাননি আপনারা টাকা পেয়ে যাবেন এবং যারা আবেদন করতে এখনও পারেননি তারা আবেদন করতে পারবেন। তো এই হচ্ছে আপডেট। বন্ধুরা, যদি এই আপডেটটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কারণ আপনাদের লাইক, আপনাদের কমেন্ট, আপনাদের শেয়ার আমাদের এই ধরনের ভিডিও বানাতে উৎসাহ যোগায়। বন্ধুরা, তো অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং এই ভিডিওটিকে শেয়ার করে সবাইকে জানানোর সুযোগ করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, উইশ ইউ অল দি বেস্ট।